আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি করিস না, দেরি করিস না। আমার নবীকে, আমার পয়গম্বরকে, আমার বন্ধুকে অসম্মান করবে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যা যা, ও জিবরাইল তুই চলে যা, আবু জেহেলকে ওই সিংহাসন থেকে, ওই চেয়ার থেকে কানো ধুইরা উঠাইয়া দে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল যখন চেয়ার ছাড়ে না, এই দিক দিয়ে আমার আল্লাহ জিবরাইল পাঠাইয়া দিছে। মালিক তো খারাপ হয়ে গেছে, প্রধানমন্ত্রী কি করছে, খারাপ হয়ে গেছে, আবু জেহেলকে আমি ছাড়তাম না। কিন্তু আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। ও ভাই গঙ্গাজলের মুসলমান, চিন্তা করুন, চিন্তা করুন। যখন জিবরাইল আয়েশা উপস্থিত, দেখেন নবীজি আসতেছে, কি বলেন, বড় হুজুর যদি আয় আর আমরা যদি সিয়ারটা লইয়া বইয়া থাকি, এটা কি আদব বোঝা না বিয়াদবি বোঝা? আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, সেই নবীর চেহারাতে একটা মশা মাছি বসাও হারাম ছিল। সুবহানাল্লাহ বলেন, যাই বলেন সুন্দর চেহারা দেখিয়া কাফাল বেঈমানের ঈমান আনছে। সেই নবী যদি আয়েশা চেয়ার না পা, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল মুক্ত করে দাও, আবু জেহেলকে, আবু জেহেলের চেয়ার থেকে কানে ধরাইয়া উঠাইয়া দেও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت قل اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد جل جلاله اللهم صل على محمد وعلى مولانا আপন আপন করে শোনে কেউ তো তোমার আপন 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 করে শোনে কেউ তো তোমার আপন যিনি হবেন তোমার আপন যিনি হবেন তোমার আপন শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা محمد وعلى مولانا محمد لا إله لا إله لا إله لا إله জোরে জোরে লা ইলাহা লা ইলাহা মায়ার সুরে লা ইলাহা লা ইলাহা পারে জোরনা সমো করছে এই না জপনা
সব বেদানি উলিরা করছে এই নাম সাধনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মন যে আমার দেওয়ানা যাইতে চাই যে মদিনায় মন যে আমার দেওয়ানা যাইতে চাই যে মদিনা মদিনাতে আসেন আমার মদিনাতে আসেন আমার দিলের নবী মুস্তাফা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মায়ার শুনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা সবাই মিলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কাউকে বানাও খলিলুল্লাহ কাউকে বানাও কারিমুল্লাহ হাই হাই কাউকে বানাও খলিলুল্লাহ কাউকে বানাও কারিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মায়ার সুরে লা ইলাহা সবাই মিলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই মহব্বতে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গঙ্গাজলি বাজার জামে মসজিদ এর উদ্যোগে 22তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবারা, দূর দূরান্ত থেকে আগত পর্দানিশী পর্দারত আমার মা ও বোনেরা, আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মুফতি জলসায় ইসলামী এক মাহফিলে আসা বসার তৌফিক আল্লাহ দান করেছেন। যারা মাহফিলে বসে পড়েছি আল্লাহর শুকর। কার শুকর আদায় করব? জোরে বলেন, কার শুকর? আমাদেরকে আসা বসার তৌফিক কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? যারা আসে নাই তাদেরকে আসার জন্য বসার জন্য আল্লাহ যেন সুযোগ করে দেয়, এই দোয়া আমরা করবো। আল্লাহ সকলকে সময় মতে আসা বসার তৌফিক আল্লাহ দান করুন। সকলের দিল থেকে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, এই তৌফিক আল্লাহ দান করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে এখনো বসায় রাখতে পারতেন, বিভিন্ন আড্ডা গল্প গুজরানের মধ্যে বসায়ও সময় কাটাইতে পারতেন। পারতেন কি পারতেন না?
কিন্তু আল্লাহ আমাদেরকে পছন্দ করে ভালোবেসে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনা এবং বলার তৌফিক আল্লাহ দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই দিল থেকে দিল উজাড় করে, মন উজাড় করে, জবানের উচ্চ আওয়াজে আমরা সকলেই পরে নিয়ে একবার শুকরিয়া দান আলহামদুলিল্লাহ। আওয়াজটা ভালো হয়েছে না? আওয়াজটা কেন ভালো হয়েছে না? কমু কয়ে দাম শুরুতে কয়ে দিতেছে আওয়াজটা এই জন্য ভালো হয়েছে না, যারা এখন মনে করেন আশেপাশে শাস্ত্র বয়ে দিছে, বুঝছেন না? আপনারা যখন জোরে একটা আওয়াজ দিবেন তখন কি বাড়ি লোকেরা বয়ে গেছে, আমি দূরে বয়ে দিচ্ছে গেলি, কি বলেন ঠিক কিনা? আমার আওয়াজে আর ভাইয়ের কানও যদি আওয়াজটাকে ফসে, দরদ লাগবো কি লাগতো না? আল্লাহর যদি দরদ আসবে কি আসবে না? আল্লাহর দরদে, আল্লাহর মহব্বতে আমরা যদি আওয়াজটা একটু জোরে দেই, আওয়াজটা যদি অন্যদের কানে গিয়ে ফসে, দৌড়াইয়া চলে আইব, চলে হুজুরে তো আওয়াজ বয়ে গেছে, আর দেরি করুন যেত না। মানুষ যদি দেখা যায় অনেক গেছে, আমরাও জায়গা, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আবার শুকরিয়া আদায় করি, জবান খুলে উচ্চ আওয়াজে উচ্চ সুরে সকলে একবার আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে সময় মতো মাহফিলে আসা বসার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন তো, জবান কে দিছে? এই জবানের মালিক কে? পৃথিবীতে এমন মানুষ আছে না যারা জবান আছে ঠিকই কথা বলতে পারে না? এমন আছে না? নাই? চক্ষু আছে, এমন চক্ষু আছে যে চক্ষু দেখতে পারে না, চক্ষু দেখতে চোখের মতন, আমার মতো আপনার মতো, কিন্তু চোখে দেখতে পায় না। এটা কাইরে নিছে কে? দেওয়ার মালিক কে? জবান দেওয়ার মালিক কে? আপনার কষ্ট লাগতেছে? আল্লাহর নাম লইতে কষ্ট লাগে? আমরা তো আইসি মিয়া এখানে জবান খুললা আল্লাহরে ডাকে যাবার লাগে নাকি? না হুজুরে ওয়াজ করতে করতে গামো, হুজুরের চোখের পানি পইরা হুজুরে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাক, আর আমরা বইয়া বইয়া আলি কতক্ষণ পরে যাবো নাকি? কর ওয়াজের শুরুতে যদি মাহফিলটা যদি একটু গরম না ও, বড় বড় হুজুররা যে বড় বড় হুজুররা যাইতেছে, এরা তো আয়া দেখবো মাহফিল গরম কিনা, আমি একটু গরম করে যাবো গা, এরা ঠান্ডা করবো। জোরে কম সুবহানাল্লাহ। যদি কষ্ট হতে পারে খবর পাঠাই দিই, আমরা যারা এখানে আইছি, যদি কষ্ট মনে হয় বাড়ির খবর পাঠাই দিয়ে একটা করে বালিশ লিয়া করে, কে কর বলে কষ্ট হইতেছে যখন বালিশ লিয়া হইয়া করবো। সুবহানাল্লাহ কইতেন না? আশা বসার তৌফিক আল্লাহ দিয়েছে, জবান আল্লাহ দিয়েছে, চক্ষু আল্লাহ দিয়েছে, সময়টা কার কয়লান তো উনি বুঝা থাকলে বলেন সময় কার? আমি এই সময়টা কেন দিতেছি? ইচ্ছা করলে তো রাস্তায় বৈশা গল্পচারী কইরা, শাস্ত্রলো বৈশা গল্পচারী টিভির সামনে বৈশা এই সময়টা কাটাইতে পারতাম, পারতাম কি পারতাম না? কিন্তু কার মায়া এখানে বসছি? জোরে বলে আরো জোরে, কার মায়ায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে ডাকতে ডাকতে বলেন, হে ফেরেশতারা, ফেরেশতারা রে, ও ফেরেশতারা তাকায় দেখে, তাকায়া দেখ গঙ্গাজলের বাজারে আমার প্রিয় বান্দারা, আমার মহব্বতের বান্দারা মৌচাকের মতন বসে পড়েছে মাগরিবের পর পরে। ফেরেশতারা, ও ফেরেশতারা, এক বাহিনী চলে যাও, গিয়ে তাদের সৌন্দর্য তারা কি চা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। জবানটা খুলে নেন, কারণ জবান এখন থেকে চালু রাখতে হবে। আমি যতক্ষণ থাকি, আমি চলে গেলে আপনারা এরপরে হুজুরদের সাথে আপনারা বুঝা পরামর্শ কইলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা ডেকে ডেকে বলেন, হে আল্লাহ, গঙ্গাজলের বাজারে আমরা গিয়েছিলাম। বলে কি দেখেছো? বলে কিছু লোক মাগরিবের পরে কাস্টলে বসে নাই, কিছু লোক টিভির সামনে বসে নাই। তারা কোন জায়গায় বসেছে? বলে ইসলামী মহাসম্মেলনে বসে পড়েছে। কিসের জন্য বসেছে? বলে বসে বসে তোমার নবীর দুরূদ পড়তে আছে। আরো জোরে বলেন। এই সাক্ষীটা যদি আল্লাহর কাছে দেবে ফেরেশতারা, আমরা কত ভাগ্যবান। চিন্তা করছেন? আমরা কত ভাগ্যবান, কত লাভবান। পৃথিবীর জমিনে প্রেক্ষাপটে দেখা যায় কোন মন্ত্রীর কাছে যদি আমার কথাটা নিয়ে বসাই দেওয়া যায়, আমাদের দলের এই লোকটা খাস দল, খাস লোক, বলে কেমনে? বলে এ প্রত্যেক জায়গায় জায়গায় আপনার যে ফেভারিটি করে,
আপনার যে প্রশংসা করে হের সাথে চাপা বাইরে কেউ পারে না। অন্ত হের প্রশংসা মন্ত্রীর কাছে গিয়ে পৌঁছে গেলে গা, প্রশংসাটা মন্ত্রীর কাছে জানার পরে মন্ত্রী যখন তারা টাকা নিব, এক বেটা 10 বেটা হয়েছে তো না, কি বলেন, মনটা কত বড় হইব, বিশাল বড় হয়ে যাবে। আমার প্রশংসা মন্ত্রী করছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার বাদশা মানুষ, ও দুনিয়ার গঙ্গা জলির বাইরে বাবারা, এমন বাদশা না যে বাদশা পৃথিবীর কোন বাদশার সঙ্গে কোনো তুলনা হয় না। এমন বাদশা রে ভাই, আমার আল্লাহ দুনিয়া বানাইছে, আসমান বানাইছে, আখিরাত বানাইছে, সব কিছু আমার আল্লাহ বানাইছে। শুধু তাই নয়, আমার আল্লাহ আমাকেও বানাইছে, আপনাকেও বানাইছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাকে আপনাকে বানাইয়া কত সুন্দর করে জায়গাগুলি চক্ষুগুলি ফিট করে দিছে। বন্দা চলার জন্য সুন্দর করে 2টা পা আপনাকে আমাকে দান করছে। এই ছেলেরা, তোমরা উঠতেছো কেন? শুরুতে এরকম করে কেন? বসো। আমি যে কথা বলতেছিলাম, ও ভাই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি তোমাকে চক্ষু দিয়েছি, আমি তোমাকে চলার জন্য পা দিয়েছি, আমি তোমাকে ধরার জন্য হাত দিয়েছি, আমি তোমাকে দেখার জন্য যে সুন্দর 2টা ব্যাটারি আমি তোমাকে বের করে দিয়েছি। ও বান্দা, তোমার আছে তুমি বুঝো না, যার নাই একটা হাত সে বুঝে হাতের কি মূল্য। যার একটা পা নাই, যার একটা পা চলার মতন সুবিধা নাই, পাটা ভঙ্গ হয়ে গিয়েছে, হাইরে লাঠি বল কইরাও হাঁটতে পারে না, ঘর থেকে লড়তে পারে না, বাহির হইতে পারে না। ওই লোকটারে জিজ্ঞাসা করবেন, ভাই তোমার পায়ের মর্যাদা কি? সে বলে, আমার বাড়ি গাড়ি সব কিছু নিয়েও যদি আমার পাওটা থাকতো, আমার মনে কোনো দুঃখ ছিল না। ঠিক কিনা জোরে বলেন? দাম আছে না? না, হ্যাঁ, আমরা নিজেরা চোখে দেখি কত লোকের পাও নাই, হাঁটতে গেলে এরকম লাঠির উপর বল করে গাড়ি দিয়া, টেলা গাড়ি দিয়া চলে, এমন আছে না নাই? জোরে বলেন না, আছে না না? আমার আল্লাহ বলেন, এখানে বসাইয়া দিছি, আমি তাদেরকে বসাইয়া দিছি, আমি আল্লাহ তাদের পা গুলো সব রাখছি, চক্ষু রাখছি, হাতও রাখছি, জিহ্বা এমন একটা জিহ্বা, যেই জিহ্বা দিয়ে আপনি ভালো মন্দ সবকিছু যাচাইয়ের মাধ্যমে খানা খাইতে পারেন। ঠিক কিনা? জিহ্বাটা আল্লাহ দিছে, এই জিহ্বাটার মধ্যে যখন আপনি তিতা জিনিসটা দেন, জিহ্বার আগে তিতা নামি এটা কিন্তু বুঝা গেছে না, যেই জিহ্বা দিছেন, জিহ্বা আপনাদের কইতাছে, এটা 3 দিনের গান্ডা পচা জিনিস তোর জিহ্বার ভিতরে দিছ, মানে তাড়াতাড়ি বাইর কর, ভিতরে দিবে তো মরবে। ঠিক কিনা জোরে কর? এই থার্মোমিটার কে দান করছে? জোরে বলেন, একদম চলানো বন্ধ রাখবেন না, জোরে বলেন কে দান করছে? সবাই বলেন কে দান করছে? আল্লাহ বলেন, এই সুন্দর জিহ্বা আমি তোমাকে দিয়েছি, এই জিহ্বা দিয়ে ভালো মন্দ তুমি বুঝো না। আমি এই জিহ্বা যদি তোমার না দিতাম, তাহলে স্বাদ বেসাদ তুমি বুঝতা না, মজা বেমজা কি জিনিস তুমি বুঝতা না। আমি আল্লাহ এই নিয়ামত দিয়ে তোমারে বুঝাইতে চাই, আমি আল্লাহ সর্বশক্তিমান, আমি আল্লাহর উপরে কেউ নাই। পৃথিবীর জমিন থেকে নিয়ে আখিরাত পর্যন্ত, এই দুনিয়ার জমিন থেকে নিয়ে পরকাল পর্যন্ত, পরকাল থেকে এই দুনিয়া পর্যন্ত তুমি চলতে হলে মহান আল্লাহর হুকুম তোমাকে মানতে হবে। ঠিক কিনা জোরে বলেন? হুকুমটা চলবো কার? আল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ তাআলা হুকুম ঠিক রাখার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ যুগে যুগে নবী পয়গম্বর পাঠাইছে কি পাঠাইছে না? এই দরজা বন্ধ হয়ে গেছে আপনার আমার নবীর পর থেকে, এই দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ বলেন, আমি আর নবী পাঠাইব না, তবে এই যুগে তোমাদেরকে দিন শিখাইবে, দিনের পথ বাতাইবে। আচ্ছা, এই হ্যালো হ্যালো, কয়টা বিষয়? 6:22 দিবা, 6:20 কোনটা বাজে? 6:13 হয়েছে। আচ্ছা 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 আচ্ছা।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রত্যেকটা বান্দাকে বুঝাইতে চায়, ও দুনিয়ার মুমিন, তুমি যদি আমার দুনিয়ার নিয়ামত নাজ নিয়ামত ভোগ করতে চাও, নাজ নিয়ামত ভোগ করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে হবে। অতএব যদি আমার হুকুম মানো দুনিয়াতে তোমাকে রাখবো, আর যদি তুমি আমার হুকুমকে অমান্য করো এই দুনিয়ায় তোমার কোনো টাকার অধিকার নাই। সুবহানাল্লাহ। যুগে যুগে নবী পয়গম্বর বানাইয়া এই যুগের নবী পয়গম্বররা আমাদেরকে আর আসবে না, এই যুগে নবী পয়গম্বররা আমাদেরকে দিনের দাওয়াত দিবে না। সময় অল্প, সংক্ষেপ সময় আমাকে বলে দিচ্ছে, সময় ঘনায় আসছে, কথা ছিল অনেক কিন্তু সময় নাই। হযরতরা আসবে, বড় বড় মাওলানারা কথা বলবে, আমরা তো আছি আপনাদের পাশে। এই হারিসাঙ্গার মাদ্রাসায় আমি আছি, আপনারা অনেকেই চেনেন, যারা না চেনেন আজকে চিনে রাখেন। ইনশাআল্লাহ সময় যদি হয় কোরআন হাদিসের কথা তো বলার অনেক সময় আছে, কি করুন, শুধু আজকেই তো না, আরো সময় আছে। ইনশাআল্লাহ সময় হলে আমি বলবো। যাই হোক, আমি বলতেছিলাম এই যুগে আর কোন নবী পয়গম্বর আসবে না, মানুষের হেদায়েতের কথা শোনানোর জন্য আসবে না। শুধু এক নবী, শেষ নবী ছিল, যে নবী আপনার আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আখির নবী, শেষ নবী, এই নবী মানুষকে হেদায়েতের পথে ডাকার জন্য মানুষের কাছে কত কাফের বেঈমানের কাছে কত বুঝা থাকলে নবীর জায়গায় জায়গায় অসম্মান হইছে কি হইছে না? নবীর কষ্ট দিছে না? আল্লাহু আকবার। আবু জাহেল একদিন কয়, ভাতিজা মুহাম্মদ, তুমি যে আমার বাপ দাদার ধর্মের উপরে এইভাবে চুনকালি মারতেছো, তোমারে আজকে বেইজ্জতি করুন। নাউজুবিল্লাহ কইতেন না? আবু জাহেল আজকে তোমার বেইজ্জতি করুন। বেইজ্জতি কেমনে করবো? একটা জনসভা ডাকছে, ডাইকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার নবী, নবীদের নবী, দয়াল নবী, মায়ার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দেওয়া হলো, হে ভাতিজা, আমি আবু জাহেল তোমাকে বলছি, আজকের এই জনসভায় তোমার ধর্ম ঠিক না আমার ধর্ম ঠিক? যদি আমার ধর্মটা সত্য হয়ে থাকে, আজকের এই বিশাল জনসভার মধ্যে তোমার ধর্মের যত ধরনের যত দলিল আছে দলিল পেশ করবা, আর আমার ধর্মের আমি আমার দলিল পেশ করবো। আসো এই মজমায় তোমাকে ডাকা হলো, দাওয়াত করা হলো। নবী দাওয়াত পায়া কোন নবী আর দেরি করবো? নবীর বানাইছে কে লেগে? দিনের দাওয়াত প্রচার করার জন্য। নবী দাওয়াত পায়া নবী চলে আইতেছে। এই দিক দিয়ে আবু জাহেলের মন্তব্য ভালো না, আবু জাহেলের ভিতর ভালো না, আবু জাহেলের মতলব খারাপ। আবু জাহেল এই সুযোগে মুহাম্মদ ভাতিজারে যত বেইজ্জতি করন যা কইরা দেব, কন্না নাউজুবিল্লাহ। তার প্রধানমন্ত্রীর নাম ছিল, আবু জাহেলের প্রধানমন্ত্রীর নাম ছিল মালিক। ওই মালিককে ডাকিয়া তারা সকলে একসাথে পরামর্শ করলো। পরামর্শটা হলো কি, যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাতিজা মুহাম্মদকে যখন দাওয়াতের মাধ্যমে আনবো, আজকের যে চেয়ারগুলি স্টেজে থাকবে এই চেয়ার আজকে সারা হবে না। যদি মুহাম্মদ আয়ে এই চেয়ারে আমরা বসেই থাকবো। জোরে কন্না নাউজুবিল্লাহ। আবু জাহেল এই প্রতিজ্ঞার মাধ্যমে তার প্রধানমন্ত্রী মালিককে নিয়ে চেয়ারের মাধ্যমে বসলেন। আবু জাহেল বড় চেয়ারটা বসে, আর তার প্রধানমন্ত্রী মালিককে এক চেয়ারে বসাইলেন। বৈশা নিয়ত করছে আর এরকম প্রতিজ্ঞা করছে, ভাতিজা মুহাম্মদ আইলেও কিন্তু স্টেজে তুমি চেয়ার ছাড়তে না। কন্না নাউজুবিল্লাহ। চেয়ার ছাড়ার কোন অনুমতি নাই, তুমিও ছাড়বা না। আমি আবু জাহেল বড় চেয়ারটা বইছি, এই চেয়ারটা আমিও ছাড়ব না। জোরে কন্না সুবহানাল্লাহ। তো এই দিক দিয়ে আল্লাহর হুকুম, মহান আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন। নবী যখন আসতেছে, বিশাল জনসভা, মানুষ ভরে গিয়েছে, প্যান্ডেল ভরে গিয়েছে। এই জায়গায় নবী আসবেন কালিমার দাওয়াত দিতে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি যখন আসতেছে, নবীর সুন্দর চেহারা দেখিয়া নবীজি যখন এই প্যান্ডেলের ভিতরে ঢুকতেছে, এমন অবস্থায় আপনার আমার নবী সুন্দর, নবীর চেহারা সুন্দর চেহারা দেখিয়া ওই যে মালিক প্রধানমন্ত্রী তার চেয়ারটা ছাইরা দিয়া কার হয়ে গেছে। কন্না সুবহানাল্লাহ। আপনার আমার নবীর চেহারাতে সৌন্দর্য আসল কি আসিল না? নবীর চেহারায় মায়া ছিল কি ছিল না? কোরআন হাদিস প্রমাণ করে নবীর সুন্দর চেহারা। নবী দুনিয়াতে আসলেন যেই রাত্রে মা আমিনা বলেন, আমার সন্তান দুনিয়াতে আসার পর করে আমার অন্ধকার ঘরটা নূরে আলোয় আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মুসলমান নবীজি যখন প্যান্ডেলের নিচে চলে আসতেছিলেন, এমন অবস্থায় তাকায়া দেখে নবীজির সুন্দর চেহারার দিকে লক্ষ্য করলেন। মালিক তখন তার চেয়ার ছেড়ে দিল। মালিক চেয়ার ছেড়ে দেওয়ার পরে আবু জেহেল বড় বড় চোখ কইরা তাকান। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল কিরে, তার লোকে কথা কি ছিল? চেয়ার ছাড়ো নাই, সে চেয়ার ছাড়ে দিল কি লিগা? আবু জেহেল হে ছাড়ে দিছে, ছাড়ে দিছে। আমি চেয়ার চেয়ার শক্ত করে ঘুরে বইছে। যে শক্ত করে ঘুরে বইছে, আমার নবীজি তো আসতেছে। বলেন তো ইজ্জত দেওয়ার মালিক কে? কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার নবী যখন স্টেজের দিকে আইতেছিল, এমন অবস্থায় আবু জেহেল চেয়ার গুলি শক্ত করে ধরেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার নবী চেয়ারের দিকে চাইতেছে, প্যান্ডেলের দিকে চাইতেছে। আবু জেহেল শক্ত করে চেয়ারটা আঁকড়ায়া ধরছে। গিয়া বলো আবু জেহেল যেন চেয়ারটা ছেড়ে দেন। সুবহানাল্লাহ। আবু জেহেল তো চেয়ার তো ছাড়তাম না, তুই বইছি ওই আল্লাহ তো তুই চেয়ার ছাড়তে না, চেয়ার রাখা আর দেওয়ার মালিক কে? এই যে চেয়ারও বইছি, এটা কি আপনারা আমার চেহারা দিকে বইছেন না যোগ্যতা বইছে? এই যোগ্যতা দান করছে কে? হুজুর যায়া বইছে, এই যোগ্যতা দান করছে কে? প্রধান বক্তা যায়া বইছে, এই যোগ্যতা দান করছে কে? আমার মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আবু জেহেল, তুমি আমার হাবিবকে অসম্মান করবা? আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আবু জেহেল সত্য কইরা চেয়ারটারে দুইরা বইছে, চেয়ার ছাড়তো না। বুঝতেছেন নি কথা? এর মানে মুহাম্মদের বেইজ্জতি করব। বলেন তো আল্লাহ কি সহ্য করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করিস না, দেরি করিস না। আমার নবীকে, আমার পয়গম্বরকে, আমার বন্ধুকে অসম্মান করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যা যা, ও জিবরাইল তুই চলে যা। আবু জেহেলকে ওই সিংহাসন থেকে, ওই চেয়ার থেকে কানো ধুইরা উঠাইয়া দে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল যখন চেয়ার ছাড়ে না, এই দিক দিয়ে আমার আল্লাহ জিবরাইল পাঠাইয়া দিছে। মালিক তো খারাপ হয়ে গেছে গা, প্রধানমন্ত্রী কি করছে? খারাপ হয়ে গেছে গা। আবু জেহেলকে আমি ছাড়তাম না। কিন্তু আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। ও ভাই গঙ্গাজলের মুসলমান, চিন্তা করুন, চিন্তা করুন। যখন জিবরাইল আইসা উপস্থিত, দেখেন নবীজি আসতেছে। কি বলেন, বড় হুজুর যদি আয় আর আমরা যদি চেয়ারটা লইয়া বইয়া থাকি, এটা কি আদব বোঝা না বেয়াদবি বোঝা? আমার আপনার নবী, মায়ের নবী, দয়ার নবী, সেই নবীর চেহারাতে একটা মশা মাছি বসাও হারাম ছিল। সুবহানাল্লাহ বলেন। জায়গার সুন্দর চেহারা দেখিয়া কাফাল বেঈমানেরা ঈমান আনছে। সেই নবী যদি আয়েশা চেয়ার না পা, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল মুক্ত করে দাও আবু জেহেলকে, আবু জেহেলের চেয়ার থেকে কানে ধরাইয়া উঠাইয়া দাও। আল্লাহ পারে কি পারতো না? আল্লাহ পারতো না? এমন ইতিহাস আছে না, ফেরেশতা দিয়া কত বেঈমান রে, বড় বড় জাহিল রে, নমরুদ রে, ফেরেশতা দিয়া মারছে না, মারছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল চলে আসলেন। জিবরাইল এসে দেখে নবীজি আস্তে আস্তে করে এইরকম স্টেজের কাছে চলে আসছে, কিন্তু আবু জেহেল চেয়ার ছাড়ে না। জিবরাইল কানে কানে ডাক দিয়ে, ও আবু জেহেল, আল্লাহ আমার বলেছে চেয়ারটা ছেড়ে দে। আবু জেহেল না, আমি ছাড়তাম না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল যখন আবার শক্ত কইরা কইছে, জিবরাইল আবার কানে কানে ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর দুশমন, তুমি চেয়ারটা ছেড়ে দাও। এই চেয়ারের মালিক তুমি না, এই চেয়ারে বসার একমাত্র সম্মানী হলো একমাত্র ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ। এই লোকটা চেয়ার দূরে বসে চেয়ার ছাড়তো না। এই দিক দিয়া জিবরাইল আয়েশা বারবার তার সিগন্যাল দিতেছে, চেয়ারটা ছেড়ে দাও। চেয়ার ছাড়তো না। যখন আল্লাহ কো, জিবরাইল আর কি চাইছো? আমার নবী তো প্যান্ডেলের কাছে আইসা গেছে, স্টেজের কাছে আইসা গেছে, তুমি কি করো? তোমার কুদরতি হাতে, তোমার হাতে ওই রাজা আবু জেহেলকে চেয়ার থেকে তুমি উঠাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল যখন কান ধরে টান দিছে, আবু জেহেল শক্ত করে ধরে নিচ্ছে। কিরে, আমার উপরে দিলে কান ধরে টানে কেন?
আর কানে কানে কো তুই তাড়াতাড়ি ফিরে চেয়ারটা সার, আর নাইলে তোর কান আসমানে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল যখন শক্ত করে ধরে কইছে, জিবরাইল ওই দিক দিয়ে কান ধরে টান দিছে, টানতে আছে টানতে আছে টানতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল যখন কানে ধরে টান দেয়, জিবরাইল ধরে আস্তে আস্তে করে কানে ধরে টান দেয়, আজরাইল ওই আবু জাহেল আবার শক্ত করে চেয়ারটার মধ্যে ধরে বসে। এখন আবু জাহেল দেখে চেয়ার যদি না সারি রে, আমার কান তো ছেড়ে আসমানও যাইব গা। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল আর দরকার নেই, কান বাঁচাইতে গেলে কি বলেন, কানও ধরে টান দিলে বসে তখন দেব, কানও টান দিলে গ্রাম্য কথা আছে, কানও টান দিলে মাথা এমনি। আবু জাহেল তাকায় দেখে চেয়ার যদি না সারি রে, আমি যদি চেয়ার না সারি আমার কান তো ছেড়ে আসমানে চলে যাবে। লাফ মাইরা আবু জাহেল চেয়ারটা ছেড়ে দিয়েছে, লাফ মাইরা চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়ায় গেছে। পরে আমার আল্লাহ কো, ও আমার জিবরাইল, আমার হাবিবকে বলো চেয়ারটাকে দখল করে বসে যাইতে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই সম্মানের মালিক একমাত্র কে? মহান আল্লাহ। সম্মান দেওয়া নেওয়ার মালিক আল্লাহ। এই গঙ্গা জমিতে আজকে যারা মাহফিল করছে, যাদের এই উদ্যোগে, যাদের এই শ্রমে, টাকা পয়সায় মাহফিল যারা আয়োজন করছে, বলেন তো তাদেরকে আল্লাহ কবুল করাতেই তো পারছে না, না কবুল না করাতে পারছে? কবুল করছে। এই জন্য তাদের জন্য দোয়া রাখে। সময় আমার সঙ্গে কথা অনেক ছিল, যাই হোক আমি আর সেই দিকে যাইতে চাই না। অনেক লম্বা ঘটনা হাদিসে আসছে। এই আবু জেহেলের শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মালিক নবীজির এই সুন্দর চেহারা দেখিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত হইলে কি হবে? নবীর দরদি আমরা না, নবীর প্রেম আমাদের দিলে নাই। এই জন্য নবীর মহব্বত অন্তরে রেখে আমরা দিনের উপরে অটল থাকি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি সময় হয় কখনো ইনশাআল্লাহ বাকি কথাগুলি বলার চেষ্টা করব।